বন্ধুরা 2 মাস ধরে কিন্তু আমি পাদি নাই, ওই জন্য কেন পাদা হচ্ছে না ভাবতে ভাবতে কিন্তু কাঁদতে লেগে গেছি। অনেক কাঁদলাম, তারপরে মনে একটা সান্ত্বনা দিলাম যে না, আজকে আমি কোনো মতে পাইতেই হবে। ভিডিওর নামে তো পুরো জায়গাতে হেগেই দিচ্ছিস, আবার আলাদা করে পাদার কি দরকার? ছোট্ট ছেলে দিয়েছিল কিছুদিন আগে, সে বলেছিলাম না যে তোমাদের দেখাবো ভিডিও করে, বাট এই ড্রেসটাই আমি আমাকে দিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ তো দাঁড়াও, ছোট্ট ছেলে হঠাৎই তার কাটা মামুনিকে ড্রেস কেন দিল জানি না। চলো এবার কিন্তু আমি পাদ দিয়ে রেডি হয়ে যাই, দেখি আমার পাদা হয় কিনা এই ড্রেসটা পরে, কারণ ছোট্ট ছেলের আমার পাদার গন্ধ ভীষণ ভালো লাগে। अबे साले ঢপ 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 ঢপ, দেখি আর পা দিচ্ছে কিনা। ও বাপ হচ্ছে, ও বাপরে, দারুণ মজা লাগছে, দারুণ পাদ হয়েছে। বাপরে অনেক পাদ দিলে শান্তি পেয়ে গেল পাদে। শালা এটা পাদ মারার আওয়াজ, মনে হচ্ছে কেউ আড়ি নিয়ে গাছ কাটছে। না মানে এত পাদ আসে কোথার থেকে ভাই? রাতে কি নিজের কন্টেন্ট গুলোই নিজে খাস? এটা হচ্ছে 2 কিলো খাসির মাংস আছে, ঠিক আছে, 2 কিলো। এগুলো আমি সকাল আর রাতের বেলায় সাপুটে খাইয়ে নেবো। যে পরিমাণ গ্যাস মামুনি ছাড়লো, সেই গ্যাস দিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষের 1 মাসের পুরো রান্নার গ্যাস হয়ে যেত। ঠিক বলেছো। সায়েন্টিস্টরা রীতিমতো একে খুঁজে বেড়াচ্ছে ভাই, এর পাদ ইউজ করেই নাকি নেক্সট চন্দ্রযান মিশনটা কমপ্লিট হবে। रुको जरा পেদেও বলে মানুষ এত খুশি হয়, মনে হচ্ছে ছোট্ট ছেলে যেন ওকে বিয়ের কথা বলেছে। তো ব্যাপারটা হলো, হ্যাঁ, তো আরেকটা ড্রেস আমাকে দিয়েছে ছোট্ট ছেলে, তো বিয়ের প্রস্তাবও দিয়েছে আমাকে। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই এক তার কাটা মামুনিকে দেখা যাচ্ছে, যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর শৌচালয় দুটোই কোনোটাই পার্থক্য খুঁজে পাচ্ছি না। 2 জায়গাতেই পটিতে পুরো ভর্তি ভাই। পাগল ব্লগস, কাজল ব্লগস। এই মামুনি হচ্ছে আমার দেখা সব থেকে তার কাটা মামুনি, কারণ এই মামুনি কোনো একটা ভিডিওতে বলে সে প্রেগনেন্ট হয়ে গেছে, আচ্ছা, আবার পরের ভিডিওতেই বলে যে সে কোনোদিনও মা হতে পারবে না, আবার তার নেক্সট ভিডিওতেই দেখা যায় মামুনি 2টো যমজ বাচ্চাকে নিয়ে বসে আছে। কি মানা যায়? ওনার নাকি আমাকে ভালো লাগে, বিয়ে করতে চায়, এরকম বলেছে আমাকে। মামুনির মনে হয় গ্যাসের জন্য কানগুলোও বন্ধ হয়ে গেছে, তাই ছোট্ট ছেলে ভালো লেগেছে বলাটাকে মামুনি শুনেছে ভালো লেগেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সেটা আমাদের ফোনেই গল্প হয়েছে, মেসেজে এসব বলতে আমাকে অবশ্যই মানা করেছে যে এসব যাতে না বলি, তাও আমি বলছি। তো জানে যে আমার বর আছে, 2টা বাচ্চা আছে, সবকিছু জানে, কিন্তু তা সত্ত্বেও আমাকে বলছে। কারণ আছে, কারণ কি হচ্ছে, আমার বয়সটা খুব একটা না, খুব কম বয়সে আমি বিয়ে করি। হ্যাঁ, অনেক কম বয়স, এই তো 2 দিন আগেই জন্ম হলো, তাই তো যখন তখন পটি করে ফেলে, বুঝতেও পারে না বেচারা। ছোট্ট ছেলের আমার পাদার গন্ধ ভীষণ ভালো লাগে। साले मजाक बना के रखते। কম বয়স বলতে যখন আমার 20 বছর ছিল তখনই আমি বিয়ে করি, আর আমার বিয়ে মোটামুটি 4-5 বছর হয়ে গেল। এতদিন আমি জানতাম মানুষ মুখ দিয়ে কথা বলার পেছন দিয়ে পটি করে, এই প্রথম মানুষ দেখলাম যে 2 দিক দিয়ে পটিই করে। বলছে দায়িত্ব নিতে চাই, আর এটাও বলছে যে তোমাকে যে বলেছিলাম না যে তোমার মুখে গন্ধ, অবশ্যই না, তোমার ঠোঁট দেখলে আমারই নিজেরই মানে বমি পায়। তো আমি এখন কিছু বুঝতে পারছি না, আমারও একটু ভালো লাগে। উফ, কি লজ্জা। তো জানি না কি হয়েছে না হয়েছে, আমি বলতে পারছি না, এখন ডিসাইড করতে পারিনি। ও এটা বলেছে যে আমার নাকি 2 বাচ্চার মানে দেখভালও করবে এবং সে দায়িত্ব নিতে চাই, এটা বলছে আমাকে। ছোট্ট ছেলেকে জাস্ট একটাই কথা বলবো, দাদা বিয়ে করে নাও, সারা জীবনের জন্য গ্যাস ফ্রি পাবে। অনেকদিন পর হাঁকতে বসলে ঠিক এরকমই এক্সপ্রেশন বেরোয় ভাই। সো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।